আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মিস্ত্রিরা এই পর্যন্ত কাজ করেছে ভাই। যেভাবে আপনি দেখাই দিচ্ছিলেন সেই অনুযায়ী কাজ চলতেছে কিনা একটু দেখেন। এখানে রড কত মিলি দিছে? সব 10 মিনিট। 10 মিলি। আর কোনো সমস্যা নাই? আর কতদিন লাগবে বলেছে? এখনো তো 10-15 দিন লাগবে বলেছে। এই প্রজেক্টটা আমার যত দ্রুত সম্ভব করে দিতে হবে। তুমি থেকে এটা সুন্দর করে জি ভাই। সেভাবে জি জিনিসটা করে নিবো, ঠিক আছে? জি রড টড গুলো দেখে নিচ্ছ তো ভালো করে? জি ভাই। কোনো সমস্যা নাই তো? না না, আসেন আর এই সাইডটা দেখেন। আচ্ছা ঠিক। এর ভিতরে কিন্তু এই রড গুলো সুন্দর করে দেখে নিতে বলবো, হ্যাঁ, যেগুলো যেন না দেখা যায়। না না, কাজের সময় তো আমি এখানে থাকি। আচ্ছা আমি মিস্ত্রিদের কাজ দেখাই দিই। আচ্ছা ঠিক আছে। এই পাইপ গুলো কাজের শেষে নামাই দিতে বলবা, ঠিক আছে? ভাই গতকালকে ওই যে মহব্বত বাহিনীর কথা বলছিলাম না আপনারে, হ্যাঁ। ওই যে তারা তো আসতেছে ভাই। কি আমাদের উদ্দেশ্য করে আসতেছে কিনা জানি না ভাই। মহব্বত বাহিনী কারা? ওই যে চাঁদার জন্য আসছিল। এখানে চাঁদা আমাদের এটা সমাজে একটা সুন্দর একটা উন্নয়নমূলক কাজ। চাঁদা তো দিয়ে আমি কোনো কাজ করব না। না, আমি এখন তারা সমাজে এই সমস্ত অসৎ যারা অশ্লীল এদের বিরুদ্ধে আমি এদের সাথে নেগোসিয়েশন করে কোনো কাজ এখানে করা হবে না। বলে গেলাম না যে কাজ হবে না, বলে গেলাম না। কি হচ্ছে এখানে? ভাই ওরা তো আসতেছে ভাই, ওরা তো থেমেছে এই জায়গায়, ওরা তো উপরে আসতেছে ভাই। মহব্বত বাহিনী তো? হ্যাঁ, ওরা উপরে আচ্ছা, আসতেছে। আসুক, দেখি আমি বিষয়টা দেখতেছি। কি ব্যাপার, আবার কাজ চলতেছে কি? মাহাজন সাহেব আছে, চলেন। আমি তো বলে গেলাম যে এখানে কোনো কাজ হবে না। চেনে না, তারা আপনারা চেনে না। আচ্ছা ভাই, উপরে যা কথা বলি উপরের লোক নাকি সমস্যা নেই। এটা কি ওদের কানে ঢুকাই দাওনি যে এখানে কোনো কাজ হবে না? হ্যাঁ? আপনাদের বলে রাখছিলাম, মাহাজন নিয়ে রাখছি উপরে, চলেন উপরে। Because you want it, don't need permission because you already on it, on it. Bring me back, bring me back, এখানে কে কাজ করাচ্ছে এই বিল্ডিং এ? bring me back, এই ছেলে এদিকে এসো, bring me back, এই ছেলে এদিকে এসো, bring me back, bring me এখানে আসো, দ্রুত আসো। তোমার যে আগের দিন আমার লোক এসে বলে গেল যে মোহাম্মদ ভাই ছাড়া তোমার কোনো কাজ এখানে ওঠে না। তোমার নলেজের দেওয়া আছে না এটা? কে আপনারা? তোমরা বলোনি ভাই? কারা এনারা? কারা চলতেছে কেন? এনারা কারা? এই যে আপনাদের গতদিন বললাম না যে মহব্বত বাহিনী আসছিল, ওরা তারা চাঁদার জন্য আসছে। এই আপনাদের কি ব্যাপার? আপনারা কি জন্য এসছেন? আপনার এটা কালে দেনি আপনার লোক যে এখানে কোনো কাজ হবে না? এটা কিসের? এটা কিসের প্রতিষ্ঠান? আপনি কি জানেন এটা কিসের প্রতিষ্ঠান? আরে যারই প্রতিষ্ঠান হোক, তো বলছে না এখানে কোনো কাজ হবে না, বলে গেছে না? ভাই বলছে কাজ যেহেতু অফ তো অফ, কোনো কথা নাই। আপনারা এটা আগে বুঝেন, এটা আপনাদের এলাকা, আপনি এলাকা ছেলে না? অবশ্যই লেগেছে ছেলে। আপনি যদি এলাকা ছেলে হন, এটা বেশি হচ্ছে জ্ঞান দেওয়া লাগবে না, কাজ হবে। আপনার এটা কিসের আপনি কাজ? আপনারাই আপনারা কথা বলেন। শুনবেন, আপনারা শুনবেন এটা কাজটা কি? কথা বলেন, এই আপনারা কথা বলেন। আগে কথা পরে কাজ। হ্যাঁ, আপনারা কথা বলবেন কে? আপনার বসের সাথে কথা হচ্ছে, আপনারা চুপ বস তো করেন। আছে, লিডার সাহেব এখানে আছে, মহব্বত ভাই। ভাই বেকার পাঠাই দিছি, এটা তো বলে গেছে আপনার লোকের। এখন আপনি আসছেন, আপনার সাথে সুন্দর করে কথা বলি, আপনি আগে বোঝেন ব্যাপারটা হচ্ছে এলাকাটা আপনাদের, এটা হচ্ছে আপনাদের নিজস্ব, এখানে আপনাদের উদ্যোগে একটা কাজ হচ্ছে। এটা হচ্ছে আপনার কোনো স্কুল বা আপনার ওটা কোনো ইসের কাজ না, এটা একটা এতিমখানা। এই এতিমখানা আপনাদের তো প্রচেষ্টা, আপনাদের এতিমরা থাকবে, আপনারাই সবকিছু করবেন। তো আপনারা যদি এটাই করেন, আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি বলেন, আপনার আব্বা আমার নাম্বার দেন, আমি কথা বলিনি, তাদের সাথে কথা বলি। আপনার আব্বার নাম্বার দেন, আপনার বাবার নাম্বার দেন, আমি কথা বলি যে কিভাবে আপনারা মানুষ করেছে, আমি এটা দেখবো। আগের দিন আমার সাথেও দুর্ব্যবহার করেছে। আপনি কেন দুর্ব্যবহার করবেন? এটা শুনবেন না, এটা কি প্রতিষ্ঠান? আপনাকে যে বলা হয়েছিল যে 2 লাখ টাকা এখানে দেবেন, এতিমখানা হোক আর কি হোক এটা আমি জানি না, 2 লাখ টাকা আপনি আজকে দেবেন, এখনই দেবেন, নাহলে কাজ এই পর্যন্ত বন্ধ থাকবে। ভাইয়ের কথা শেষ কথা, ঠিক আছে? এখানে তো আপনি কিন্তু অনেকটা আমাদের হেনস্থ করেছেন। ভাইয়ের কথা ভাই, ঠিক আছে, নেক্সট আর এখানে আমার আশা লাগে না। মন্দির সাহেব, হ্যাঁ, ওই অভিযোগ বিচারটা করার দরকার ছিল। সে বলতে এটা সরাসরি করে দিতে একটু ব্যবস্থা করেন আপনি। তাই এদের দায়িত্ব তো আমি সুজনরে দিছিলাম। সুজন কি করছে জিজ্ঞেস করো। সুজনরে বলছে যে অমুকের মেয়ের বিয়েটা হচ্ছে না, কিছু সাহায্য আমাদের ফান্ডের থেকে আমরা যতটুকু পারি এটা তুলে দিই। তো এটা তো আমি সুজনরে বলছি, সুজন কি করছে সুজনের কাছে জিজ্ঞেস করো। ওরা আমার পাশে কি কাজে থাকে আমি এটাই তো বুঝি না। আমরা বলছিলাম যে
ভাই একটা ফোন আসছে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমাদের ওই বিল্ডিং এর এখানে ঝামেলা করতেছে সে মহব্বত বাহিনী, এখানে এখন হয়তো বা সমস্যা হয়ে যাবে, আপনি একটু আসেন। কি হচ্ছে ওই এতিমখানা যে বিল্ডিং বানাচ্ছে ওই বিল্ডিং এ মোহাম্মদ বাহিনী? আচ্ছা রাখো, আমি আসতেছি। আপনি একটু দ্রুত চলে আসেন। আসসালামু আলাইকুম। এই চল তো ওই জায়গায় দেখ, ঝামেলা করতেছে মোহাম্মদ, ওই যে নতুন যে এতিমখানার বিল্ডিংটা বানাচ্ছে। এই আসো তো, আসো তাড়াতাড়ি আসো। কি ঝামেলা লাগছে দেখি তো, কি ঝামেলা লাগছে এখানে? কারা? মোহাম্মদ দেখা যাচ্ছে। এই মোহাম্মতের জ্বালায় এলাকা অতিষ্ঠ হয়ে যাচ্ছে। ঠিক না? হ্যাঁ মোহাম্মতের জ্বালায় পুরো অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এই কি হয়েছে মেম্বার সাহেব আমি ফোন বলছি না এখানে কোনো কাজ হবে না। এই মোহাম্মদ, মেম্বার সাহেব 2 লাখ টাকা। আসসালামু আলাইকুম। তোমার তো কাজ হচ্ছে না ভাই এই ছেলেপেলে আর কি আসছিল। কি ছেলে পেলে? তুমি জানো এটা কি হচ্ছে? তোমার জ্বালায় অতিষ্ঠ এই গ্রামবাসী পুরো অতিষ্ঠ, আর তুমি এই কাজগুলো বারবার কেন করে যাচ্ছ? সব জায়গায় তোমার হাত মারতে হবে? তোমার অভ্যাস দিন দিন একেবারে খুব খারাপ হয়ে যাচ্ছে। ভাই আপনি তুমি জানো না এটা কি হচ্ছে? এটা একটা এতিমখানা হচ্ছে, তুমি নিজে একটা এতিম, তুমি এতিমের মূল্য বোঝো না? আমি কেন আবার কথা বলতেছো কেন তুমি? তোমার সব জায়গায় কেন হাত দিতে হবে? তোমার আমি কাজের ব্যবস্থা করেছি, তুমি কাজ করনি, ওই কাজে ওখানে গ্যাঞ্জাম করে তুমি চলে আসছো। তোমার এইগুলা করেই খেতে হবে। আর তোমরা কি, তোমরা তো দেখতে তো সবকটা চেহারা সুন্দর, হ্যাঁ তোমরা এইগুলা কেন করবা? ভাই তোমরা এক মোহাম্মদ ছাড়া কিছু বোঝো না? না উনি না জেনে আসছে, ঠিক আছে আসলে না জানে আবার কথা বলতেছো কেন এখানে? ভাই আসলে আমি জানি এখানে একটা ফার্ম। আর আপনি আমার আগে কেন জানাননি? এটা তো আমি জানি না, এরা হঠাৎ করে চলে এসছে, এরা মহব্বত বাহিনী। আমি বললাম যে এটা এতিমখানা। আমি ছেলে পেলে পাঠাইছিলাম, আমি জানি এখানে বড় ধরনের একটা ফ্যাক্টরি হচ্ছে, ফাউন্ডারি হচ্ছে। আমি শুনলাম নাকি এখানে বড় ধরনের একটা মিল কারখানা হবে। তো আমি জানি না যে এখানে মাদ্রাসা এতিমখানা হবে আমার এলাকার উন্নয়ন। তো আমি তো অবশ্যই চাবো আমার এলাকার জন্য উন্নয়ন হোক, এবং আপনাদের সহযোগিতায় আমরা করব। ভাই আপনি নির্বিঘ্নে কাজ করেন, আর তোমরা এসে এখানে ডিউটি করবা, দেখাশোনা করবা, ঠিক আছে? আর লেবার টেবার সাথে তো কাজকর্ম করে দিবা ইনশাআল্লাহ। আর আমার সাথে আর যে খারাপ ব্যবহার করবা না। আসলে এটা আমাদের ভুল হয়েছে, আমরা তো জানি না। আমাদের এলাকা এই ইনার মতন লোকজন জন্য আমাদের এলাকার প্রত্যেকটা মানুষ মনে করেন যে অসন্তুষ্ট হয়ে যায়। এটা কিছু একটা ব্যবস্থা করে দিতে। শুধু তুমি একটু বিষয়টা খেয়াল রাখো, এই যদি নেক্সট টাইম যদি এই ধরনের কর্মকাণ্ড আর কলে, মিল কারখানা কি কোনো প্রতিষ্ঠানে তুমি কেন চাঁদা নিবা? আরে সৎভাবে ইনকাম করে দেখো না, কত মজা ওই টাকায় খাওয়া। ভাই আমি কথা দিলাম আমার লোকজন আপনাদের এই কাজ যতদিন চলবে, যতদিন কাজ শেষ না হয়, আমার লোক থেকে আপনাদের এই কাজ দেখাশোনা করে উঠাই দিবে। তোমরা এখানে সব দেখাশোনা করবা। মাপ চাও, ঠিক আছে? তিনি একজন ভদ্র মানুষ, উনি জনগণের সেবা করার জন্য এখানে আজকে এতিমখানা করতেছে। ভাই ভুলে গেছে আমাদেরকে, আপনি ক্ষমা করে দিন ভাই। এদের সাথে খারাপ ব্যবহার করবা না, ঠিক আছে? ভাই আমাদেরকে একটু ক্ষমা করে দিন ভাই। আরে উদ্বোধনের দিন এটা একটু দাওয়াত দিয়ে দিন। মেম্বার সাহেব, ঠিক আছে। একটু ডায়লগ দেন। ভাই একটু ক্ষমা ঠিক করে আছে? দিন। কিরম মানুষ আচ্ছা ওকে। তোমরা এখানে দেখাশোনা করে রাখবা। আপনাদের প্রতিষ্ঠান আপনারা ঠিক আছে? করে সেভাবে সার্ভিস সহযোগিতা করে কল্যাণ করে দেবেন। ভাই আসি, আসসালামু আলাইকুম। এই ধরনের কিছু লোকের জন্য আজ সমাজটা পুরো অবহেলিত। আজকে আমরা ভালো কাজ করব, এই ধরনের কিছু লোকের জন্য আমাদের কাজের দুর্নাম হবে, কি তাই না? হ্যাঁ আমরা এত কষ্ট করি, এ কিভাবে কাট পাবে, একটু কিভাবে ভালো মতো চলবে, আর এই ধরনের কিছু লোকজন এরা কাজ করবে না, কিছু করবে না, এদের কাজই এইগুলা। তো আপনি আপনার কাজ ঠিক মতো চালায় যান। কোনো সমস্যা হলে যে সুজনের নম্বরে সরাসরি ফোন দিলে সুজনরে পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ সাথে ও আছে, ও সবসময় এলাকায় থাকে, ও সবসময় আমার যতগুলা কাজ আছে ও সবগুলাই দেখে। নেক্সট টাইম যদি জানাবেন, আমি মেম্বারের জানাবো। হ্যাঁ আশিক থাকো, আর একটু খেয়াল রাখো, এরা আমার মনে হয় না যে আর এরা আসবে। ঠিক আছে, হ্যাঁ ভালো থাকেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আচ্ছা আজকে যাই হোক, আজকে আমরা ভালো মানুষ 3টা পাইছি, এই জন্য আজকে আমাদের টাকাও লাগলো না, প্লাস ভালো মানুষ পেলাম আমরা। আপনি কি বলেন? আসলে সমাজে সবাই তো খারাপ না, এখনো অনেক ভালো মানুষ আছে, ভালো মানুষ থাকবে, যার জন্য এত সুন্দর উন্নয়ন কাজ সম্ভব হচ্ছে। আগামীতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, চলেন তাহলে নিচের দিকে নামেন। হ্যাঁ আসলে সমাজ করি।